ইতোমধ্যে সারা দেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বেলা ২টা পর্যন্ত ৪৭.৯১% ভোট পড়ার কথা জানিয়েছে ইসি। নির্বাচন কমিশনে আছেন মানিক শিকদার, চলে যাচ্ছি তার কাছে। মানিক, এই মুহূর্তে আপনার কাছে কি কি তথ্য আছে আমাদেরকে জানান। ধন্যবাদ। এই মুহূর্তে যদি আমি বলি যে ভোট তো শেষ হলো বিকাল 4:30টার সময়, এবং আপনি জানেন যে সারাদিন ব্যাপী নানা উৎসব আয়োজনের মাধ্যমে কিন্তু ভোট গ্রহণ হয়েছে, এবং উৎসবের পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আমরা শঙ্কাও দেখেছিলাম। কিছু কিছু ক্ষেত্রে আমরা ভোট গ্রহণ নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগ, নানা রকমের অভিযোগ ছিল। কিন্তু সবশেষ যে তথ্য আমার কাছে আছে, বিকেল 4টার দিকে ইসি সচিব আক্তার আহমেদ তিনি একটি ব্রিফিং করেছিলেন, এবং সেই ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন যে ৪২,৬৫১টি ভোট কেন্দ্রের মধ্যে 651টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৬,০৩১ কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে, এবং সেখানে ৪৭.১% ভোট পড়েছে। অর্থাৎ আমরা যদি দেখি প্রায় ৫০% কাছাকাছি কিন্তু ভোট কাস্টিং হয়েছে দুপুর ২টা পর্যন্ত। এবং এর পরপরই আমরা দেখেছি যে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুল হালিম সহ ৫ সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছিলেন, এবং সেই সাক্ষাতে তারা তুলে ধরেছেন যে ৩টি আসনে নানা অনিয়মের অভিযোগ তারা করেছেন, এবং 3টি আসনের মধ্যে মূলত কুমিল্লা ৮, পটুয়াখালী ১ এবং শরীয়তপুর ২, এই ৩ আসনে বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপি এবং নানান রকম বিশৃঙ্খলার অভিযোগ তারা তুলেছেন। সেই অভিযোগের কারণে তারা বলেছেন এই 3টি কেন্দ্র, এই 3টি আসনের যেন ভোট স্থগিত করা হয়। এদিকে ইসি সচিব তার প্রতিউত্তরে আমাদেরকে যেটা জানিয়েছিলেন যে যদি সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ আসে এবং সেটা যদি প্রমাণিত হয়, তাহলে সাথে সাথেই সেই কেন্দ্রের ভোট স্থগিত করা হবে, এবং পরবর্তীতে এই বিষয়ে আরও বিস্তারিত সিদ্ধান্ত জানানো হবে। এছাড়া এই মুহূর্তে যে চিত্রটা আপনি জানেন যে কিছুক্ষণের মধ্যে হয়তো আরেকটি ব্রিফিং আমরা পাবো, সেই ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য উঠে আসলে সেটা জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইসি থেকে যুক্ত ছিলেন সহকর্মী মানিক শিকদার।